দুষ্টু ছেলেটা লাইফ জ্যাকেট পরে পানিতে ভাসছে। পাশ দিয়ে যাচ্ছে ডুবুডুবু প্রায় বালুবাহী ট্রলার। এমনও দিনে আমরা এসেছি গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদের খুব কাছে বালাসীঘাটে। ব্রিটিশ আমলে বহু নামডাক ছিল এই বালাসীঘাটের। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে একটু প্রশান্তির জন্য। স্থানীয়দের এই ঘাট কামাই রুজির জন্য। ওই তো দেখা যায় দূর দূরান্তের মধুটিলা পাহাড়ের আবছা দর্পণ। ওই দূর পাহাড় থেকে এপার মাঝখানে বসত করা চরের মানুষের সংগ্রামী জীবন আমাকে ভাবিয়ে তোলে। শহরের আধুনিকতা আর এখানে টিকে থাকার লড়াইয়ের মাঝে কত ফারাক। আধুনিকতা সংগ্রাম কিংবা টিকে থাকার লড়াইয়ের মাঝে আমরা যারা ঘুরতে আসি তাদের জন্য নৌকায় উঠে ক্যামেরা বন্দী হয়ে ভ্রমণ সাক্ষী হওয়া অতি জরুরি। অ্যাঙ্করের মতো ওজন আর স্থিতিশীল না হয়ে হালকা করে মাঝে মাঝে উঠতে হয়, চেষ্টা চালাতে হয়। তবে বেশি উঠতে না পারলে এই নাম না জানা বস্তুটার মতো অল্প হলেও ঘুরতে পারেন জীবনকে একটু প্রশান্তি দেওয়ার জন্য। ব্রহ্মপুত্রের তীরে জমে উঠেছে মাছের বাজার। দেখতে পাঙ্গাস মাছের মতো হলেও নাম কি? নাম কি ভাই? কচা মাছ। কচা। পাঙ্গাস মাছ নাম দিচ্ছে কচা, ব্রহ্মপুত্র নদীর তীরে। হ্যাঁ, এই যে। আর এটা কি ইলিশ? হাতে হাত পরিষ্কার আছে। আর এই যে এটা হচ্ছে কি? বাইগর মাছ। হ্যাঁ, এই বাইগর তো অনেক বড় হয়, ছোট। আর এই কালোটা কালবাউস। কালবাউস চিংড়ি মাছ। হ্যাঁ, আপনারা কি বলেন লোকাল ভাষায়? চিংড়ি মাছই বলেন, ইসা মাছ বলেন। আর ব্রহ্মপুত্র। আর এটা যমুনা হয়েছে কোন দিকে গিয়ে? ওই দিকে। বালাসীঘাটের পাশে চীনা প্রকল্পের বালু গবেষণার সরঞ্জাম দেখে আমি বেশ মুগ্ধ। অতি উৎসাহিত হয়ে চেয়েছিলাম অনেকক্ষণ। ফেরার পথে দেখা হলো চিলমারির রমনাঘাট থেকে আসা বালুবাহী একটি বিশাল জাহাজ। আজ এখানেই, ভালো থাকবেন।